বাংলার মাটি সভ্যতার মাটি, সংস্কৃতির মাটি, সোনার চেয়েও খাঁটি। এই বাংলায় জন্ম নিল রবীন্দ্র নজরুল, একই বৃত্তে দুটো কুসুম আলোকময় সে ফুল। এই বাংলায় জন্ম হলো প্রকৃত সভ্যতার, ইতিহাসের পাতায় আছে কত সংস্কার। তাই বাংলার ঘরে ঘরে নতুন প্রজন্ম হাল ধরো আজ ভারতের দরবারে। আমরা হারব না, মাথা নত হবে না, বাংলা চলবে নতুন করে, বাংলা গাইবে নতুন সুরে। এটাই হোক আমাদের আগামী দিনের, আগামী জীবনের সবচেয়ে বড় শপথ। দেউচা মাতমি হচ্ছে বীরভূমে 1 লক্ষ ছেলে মেয়ের কাজ হবে। বীরভূম তো আপনার পাশের জেলা, একদম পাশে। পানাগড়ে ইন্ডাস্ট্রিয়াল হাট হয়েছে, এখানেও মনে রাখবেন আমাদের বাংলার শাড়ি সমস্ত দোকানে দোকানে করা হচ্ছে। তাছাড়াও আমরা আজকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান দুটো জেলার 1082টি প্রকল্পের উদ্বোধন করব, শিলান্যাস করব। 1351 কোটি 34 লক্ষ টাকা। আমরা শুধুমাত্র 443টি 83টি প্রকল্পের উদ্বোধন, যান খরচা হচ্ছে 351 কোটি 78 লক্ষ টাকা। 544টি শিলান্যাস করব, প্রকল্প 826 কোটি 80 লক্ষ টাকা। আজকে মনে রাখবেন অনেক প্রকল্প অনেক টাকা খরচা করে করা হচ্ছে। পূর্ব বর্ধমানে 17.25 কিলোমিটার দীর্ঘ রায়না দামিন্না ভায়া গোতাল রাস্তার জন্য মজুতিকরণের জন্য 30 কোটি টাকা প্রায় দেওয়া হয়েছে। 10 কিলোমিটার দীর্ঘ রায়না জামালপুর রাস্তা 13.95 লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে। কাটোয়া মহকুমা হাসপাতালে 100 শয্যা বিশিষ্ট কোভিড হসপিটাল 13 কোটি টাকা খরচা করা হচ্ছে। পূর্ব বর্ধমানে নতুন প্রশাসনিক ভবন 8 কোটি 2 লক্ষ টাকা খরচ করা হচ্ছে। পূর্বস্থলী ব্লকে হস্তশিল্পের সামগ্রী প্রস্তুত করবার জন্য 47 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। বর্তমান মেডিকেল কলেজে অক্সিজেন ম্যানিফোল্ড বিল্ডিং 1 কোটি 4 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। সারা রাস্তার জন্য বাংলায় আগে 1 লক্ষের উপর রাস্তা আমরা করেছি। পথশ্রী 1-এ আমি প্রায় 25,000 রাস্তা করেছিলাম। পথশ্রী 2 1.5 মাস আগে আরো 12,000 গ্রামীণ রাস্তাকরণ করবার জন্য অর্ডার দিয়েছি। আবার আজকে বলে যাই আরো 12,000 রাস্তা গ্রামগঞ্জের বুকে যেগুলো ভেঙে গেছে নতুন করে তৈরি হবে। সেটা হচ্ছে পথশ্রী 3। সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা বন্ধ করে দিলেও আমরা কিন্তু থামিনি, আমরা আমাদের টাকা দিয়ে করছি। এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, রাস্তা, জল, পানীয় জল, স্বাস্থ্য প্রকল্প অনেক কিছু হচ্ছে। মনে রাখবেন আমরা মেগা হ্যান্ডলুম ক্লাস্টার করছি বর্ধমানে, যাতে হস্তশিল্প হবে। 34 কোটি 32 লক্ষ টাকা দিয়ে আমরা 36টা বিদ্যালয়, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি নির্মাণ করছি 9 কোটি 39 লক্ষ টাকা দিয়ে। ডাইঘাটে ফায়ার ব্রিগেড করে দিচ্ছি 3 কোটি 36 লক্ষ টাকা দিয়ে। এছাড়াও আরো প্রচুর কাজ আছে, বলতে গেলে আমার টাইম চলে যাবে। আমি একটু ইন্ডাস্ট্রি নিয়ে শুধু বলে যাই আপনাদের কাছে। একটা মনে রাখবেন, আপনাদের এখানে ডানকুনি থেকে বর্ধমান পানাগড় হয়ে ইন্ডাস্ট্রিয়াল করিডর চলে যাচ্ছে, বাঁকুড়া হয়ে রঘুনাথপুর পর্যন্ত লক্ষ লক্ষ ছেলে মেয়ের কাজ হবে। রঘুনাথপুরে ইতিমধ্যেই 72,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়েছে, জায়গা আমরা দিয়ে দিচ্ছি। ডেডিকেটেড ফ্রেট করিডর কি জানেন? রাস্তার দুপাশ দিয়ে ইন্ডাস্ট্রি তৈরি হবে, নতুন ইন্ডাস্ট্রি। অর্থাৎ একটা হবে ডানকুনি থেকে রঘুনাথপুর ভায়া বর্ধমান,
বর্ধমান পশ্চিম, বাঁকুড়া, পুরুলিয়ায় গিয়ে শেষ হবে। আর একটা হচ্ছে ডানকুনি থেকে কল্যাণী, আর একটা হচ্ছে ডানকুনি থেকে, থার্ড ওয়ান ইজ ডানকুনি থেকে, একটা ডানকুনি থেকে পাড়া রঘুনাথপুর, একটা ডানকুনি থেকে হলদিয়া হবে, আর একটা ডানকুনি থেকে কল্যাণী হবে, আর একটা। তাছাড়াও নর্থ বেঙ্গলে আর একটা আমরা করে দিচ্ছি, যেটা মালদা, শিলিগুড়ি, দক্ষিণ পূর্ব জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারকে কানেক্ট করবে। অর্থাৎ ইন্ডাস্ট্রি হবে, ইন্ডাস্ট্রি ছাড়া, এবং এই ইন্ডাস্ট্রিতে লক্ষ লক্ষ ছেলে মেয়ের কাজ হবে। আমি একদিন খোঁজ নিচ্ছিলাম, শুধুমাত্র ক্ষুদ্র শিল্পেই আমাদের প্রায় 1.5 কোটি ছেলে মেয়েরা কর্মসংস্থান পেয়েছে। টিচারের পদ আমাদের রেডি আছে, কয়েক হাজার টিচার আমরা নেব, কিন্তু কোর্ট কেসে আটকে রেখে দিয়েছে এই সিপিএম বিজেপির কয়েকটা পান্ডা, সিপিএম কংগ্রেস বিজেপি রাম বাম সাম। তাই ইয়ং ছেলেদের চাকরি বাকরি আটকে রেখে দিয়েছে। তা না হলে প্রায় 60-70 হাজার ছেলে মেয়েরা শুধু স্কুলে চাকরি পেতেন, মনে রাখবেন। রেডি করে বসে আছি, আওয়াজ তুলুন। আমরা চাই যদি কোথাও অন্যায় হয়ে থাকে কোর্ট রেকটিফাই করুক, আমার কোনো নেই, কিন্তু নতুন ছেলে মেয়েরা যাতে সুযোগ পায় তাদের সুযোগ দেওয়ার জন্য অবিলম্বে যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো ফিল আপ করার ব্যবস্থা করতে হবে। তার কারণ আমি চাই ভ্যাকেন্সিগুলো ফিল আপ হলে হাজার হাজার ছেলে মেয়ে টিচারিতেও চাকরি পাবে। আমি দুঃখিত যে কখনো কখনো গভর্নমেন্টের হাত বেঁধে রেখে দেওয়া হয়, কেউ কেউ ভোটে যেতে না, কোর্টে চলে যায়। কোর্টের প্রতি আমার সম্মান আছে, আমি কোনো জাস্টিস সম্বন্ধে বলতে চাই না, বলা যায় না। জাজমেন্ট সম্বন্ধে ক্রিটিসাইজ করা যায়, এটা নিয়মে আছে। আমি নিজেও লয়ার, আমি জানি কি করে কি করতে হয় না করতে হয়। আমি আবেদন করব মাননীয় মহামান্য আদালতের কাছে, প্লিজ নতুন ভ্যাকেন্সিগুলো ফিল আপ করার ব্যবস্থা করে দিন, যাতে হাজার হাজার ছেলে মেয়ে চাকরির সুযোগ পায়। আমরা চাই তাদের চাকরি রেডি আছে, কিন্তু চাকরিটা করতে। এছাড়াও বিভিন্ন দপ্তরে প্রচুর লোক নেওয়া হচ্ছে, আপনারা নজরে রাখবেন। ভবিষ্যতেও যারা বেকার ছেলে মেয়েরা আছেন 5 লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হচ্ছে। আপনারা জানেন এখানে গড়ে তোলা হয়েছে মিষ্টি হাব, ধাপচি গ্রামে প্রায় 11 কোটি টাকা ব্যয় তাঁতের হাট, পূর্বস্থলী 1 নম্বর ব্লকে হস্তশিল্প তাঁত শিল্পের ক্লাস্টার, নতুন গ্রামে কাঠ খোদাই শিল্প, দরিয়াপুরে ডোকরা শিল্প, বর্ধমানের গর্ভতার মিষ্টি, মিহিদানা সীতাভোগ ল্যাংচা, মিহিদানা ও সীতাভোগ জিআই ট্যাগ পেয়ে গেছে। ল্যাংচাও যাতে আগামী দিন পায় আমরা সেটাও চেষ্টা করব। জয়নগরের মোয়াও পেয়েছে, আপনাদের তুষো পেয়েছে, এবং আপনাদের টাঙ্গাইল শাড়িও পেয়েছে, বালুচরি শাড়িও পেয়েছে। 27টা জিআই প্রোডাক্ট আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি। আমি বর্ধমানকে নিয়ে গর্ব করে কি বলি জানেন? চাষি ভাইদের কৃষি জমির মিউটেশন করবার জন্য 1 পয়সা কাউকে দেবেন না। যদি কেউ পয়সা চায় ধরে 2 থাপ্পড় দিয়ে দিন, এবং আপনাদের একটা ডায়েরি করুন। মনে রাখবেন, আপনারা যে শস্য বীমা পায়, আগে টাকাটা কৃষকদের দিতে হতো, এখন টাকাটা আমরা দিই। তার জন্য বছরে আমার 700 কোটি টাকা লাগে, বিপদে আপদে আপনারা সুবিধাটা পান, কিন্তু সেই টাকাও আজকে কৃষকদের দিতে হয় না, সবটাই আমরা দিই। আজকে কৃষক পরিবারের কেউ মারা গেলে, কৃষক মারা গেলে, এই তো দেখলেন 1,10,000 লোককে আমরা 2 লক্ষ টাকা করে দিয়েছি। আজকে মৎস্যজীবী কেউ মারা গেলে আমরা 2 লক্ষ টাকা করে দিই। কেউ অ্যাক্সিডেন্টে মারা গেলে আমরা 2 লক্ষ টাকা করে দিই। আমরা সব ব্যাপারে দিই। কোথায় দিই না বলুন তো? কোথায় দিই না? সবটাই দিই। এরপরেও যদি আপনারা আমাকে ভুল বোঝেন, আমার প্রতি রাগ থাকে, দুঃখ থাকে, মনে রাখবেন লোকালি কেউ কেউ কোনো ভুল ত্রুটি করতে পারে, দুয়ারে সরকারে গিয়ে সামলে নিন। 12 ফেব্রুয়ারি পর্যন্ত পোলিং স্টেশনে স্টেশনে অফিসাররা যাবে,
যদি এখনো কেউ কোনোভাবে বঞ্চিত হয়ে থাকেন, গিয়ে নাম লেখান, আমরা পরেরটা দেখে নেব। দেখলেন তো দুয়ারে সরকারের নাম লিখিয়েছিলেন বলেই কিন্তু আজকে 13 লক্ষ মেয়েরা নতুন করে 2,13 লক্ষ হয়ে গেল সংখ্যাটা, লক্ষ্মীর ভান্ডার পেলেন। আর এই লক্ষ্মীর ভান্ডার চলবে, বার্ধক্য ভাতা হিসেবেও কাজ করবে। যখন আপনাদের 60 বছর বয়স হয়ে যাবে, লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন অটোমেটিক্যালি বার্ধক্য ভাতায় চলে যাবেন। অর্থাৎ সারা জীবন আপনাদের এই টাকাটা পাবেন, কেউ আপনাদের ওখান থেকে কেউ বাধা দিতে পারবে না, নতুন করে অ্যাপ্লাই করতে হবে না। ট্রাইবেলরা অলরেডি পায়, জয় জওয়ান, তপশিলি বন্ধুরা পান। একটা মেয়ের যদি বিয়ে না হয় গরিব, সেও গিয়ে আবেদন জানালে 25,000 টাকা পর্যন্ত পেতে পারেন। সব কিছু করা আছে, বাকি নেই যেটুকু, সেটুকু হচ্ছে শুধু সমালোচনা। আর আমি সত্যি টিভি দেখি না। কেন দেখি না বলুন তো? সারাদিন অনেক কাজ করতে হয় তো। তারপরে যদি দেখি ওরা এই রাস্তাটা পিচ তুলে দেখাচ্ছে, পিচ উঠে যাচ্ছে। আরে বর্ষায় তো পিচ ওঠে, বড় বড় গাড়ি গেলে রাস্তা ভাঙে। আমরা তাই বড় বড় ট্রাক্টর গ্রামীণ রাস্তায় অ্যালাউ করছি না। যদি কেউ টাকাকে অ্যালাউ করে, হাতে নাতে ধরুন, ডায়েরি করুন। আমরা এমনকি টোল ট্যাক্স নিই না। যারা মাছ নিয়ে যায়, যারা শাকসবজি নিয়ে যায়, যারা জোর করে নেয়, তাদের বিরুদ্ধে ডায়েরি করুন। কারণ আমি কিন্তু টোল ট্যাক্সটা তাদের জন্য তুলে দিয়েছি, এটা মাথায় রাখবেন। আমি এটুকু বলবো, কি কন্যাশ্রীর মেয়েরা, তোমরা আলো জ্বালবে তো? আলো জ্বালবে তো? চিৎকার করে বলো, জ্বালবো। তোমরা বিশ্বসেরা হবে তো? যোগ্যশ্রী হবে তো? মেধাশ্রী হবে তো? ঐক্যশ্রী হবে তো? কোথায় শিক্ষাশ্রীর বন্ধুরা? শিক্ষাশ্রী গর্ব করে বলুন আপনারা কত দূর যাবেন। সংখ্যালঘু ভাই বোনেরা 97% ছেলে মেয়েদের আমি আজকে ওবিসিতে ঢুকিয়ে দিয়েছি। আজকে সব টাকা সেন্ট্রাল বন্ধ করে দিয়েছে, কিন্তু মনে রাখবেন সব টাকা আমি দিই। আপনারা হজে যান, আমরা সব অ্যারেঞ্জমেন্ট করি। আপনাদের সব প্রোগ্রামে আমরা পুজোও করি, আমরা ঈদেও যাই, আমরা বড়দিনেও যাই, আমরা অন্য পুজোতেও যাই, আমরা জায়ের থানেও যাই, আমরা মাঝি থানেও যাই, আমরা লোকনাথেও আছি, আমরা অনুকূল ঠাকুরেও আছি, আমরা পানের ঠাকুরেও আছি, আমরা রামকৃষ্ণও আছি, আমরা স্বামী বিবেকানন্দও আছি, আমরা মথুরাতেও আছি, আমরা মাঝের থানেও আছি, আমরা জায়ের থানেও আছি, আমরা হিন্দুতেও আছি, আমরা মুসলমানেও আছি, আমরা শিখও আছি, আমরা খ্রিস্টানও আছি। মনে রাখবেন নজরুল ইসলাম দু একটা কবিতা মনে রাখবেন। তিনি লিখেছিলেন স্বাধীনতার আগে, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। তিনি লিখেছিলেন কারারই লৌহ কপাট, ভেঙে ফেল কর্ণে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাশা নেবেদি। তিনি লিখেছিলেন শিকল পড়ার ছল মোদের এই শিকল পড়ার ছল, এই শিকল পড়েই শিকল তোদের করবো রে বিকল। আর কি লিখেছিলেন? কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা পড়ে যাও যত সব। শ্যামা সঙ্গীত পর্যন্ত, আবার শ্যামা মায়ের সঙ্গীত পর্যন্ত তিনি রচনা করেছিলেন। আর রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার মাটি বাংলার জল আমাদের আজকে জাতীয় সঙ্গীত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতীকে নিয়ে অনেক বেশি অনেক কিছু করা হয়েছে, অনেক অসম্মান করা হয়েছে বাংলার সব মনীষীদের নিয়ে। মনে রাখবেন বাংলার মনীষীদের অসম্মান করা হলে আমরা নিজেদের অসম্মানিত বোধ করব এবং আমরা আরো বেশি ঘুরে দাঁড়াবো। আপনারা আমার সাথে আছেন কি নেই? বাদিক একদম শান্ত হয়ে গেছেন ঠান্ডায়, না খিদে পেয়েছে? বাদিকে যারা বসে আছেন, রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, আপনারা আছেন? একটু জোরে বলুন আছি।
সরস্বতী ঘরের মায়েরা যে রাতে সেই চুলো বলে আছেন তো মায়েরা, আমার মা লক্ষ্মীরা আছেন, আম্মারা আছেন, মাদাররা আছেন, ঐক্যশ্রী আছেন, শিক্ষাশ্রী আছেন, মেধাশ্রী আছেন, আমার কৃষক বন্ধুরা আছেন। আমি কৃষক বন্ধুদের হাত দেখতে পাচ্ছি না, দূরে দূরে আছেন, কারণ ছাত্রছাত্রীরা সামনে আছে। কৃষক বন্ধুরা আপনারা স্যাটিসফাইড আশা করি, যখন যা প্রয়োজন হয় সবটাই আমরা করে দিই। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর সবার উদ্বোধন করার আগে আমি কন্যাশ্রীর গলা একবার শুনতে চাই। আছে, থাকবেন, বড় হবেন, নিজে পায়ে দাঁড়াবেন, উচ্চ শিক্ষা করবেন, চিত্ত যেটা ভয় শূন্য উঠে যেটা সেই জ্ঞান যেটা মুক্ত সেটা গৃহে পাচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক ধন্যবাদ অ্যাডমিনিস্ট্রেশনকে, বর্ধমান পূর্ব এবং বর্ধমান পশ্চিম জেলার মানুষকে। মা মাটি মানুষ জিন্দাবাদ, জয় হিন্দ। এটা নেতাজি, বন্দে মাতরম, বঙ্কিমচন্দ্রের। এবার বলবো জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বাংলা মায়ের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার আমি অনুরোধ করব উদ্বোধনগুলো একসাথে করে দেওয়ার জন্য, শিলান্যাসগুলো একসাথে করে দেওয়ার জন্য। আর আমি এবার আপনাদের প্রোগ্রাম যেগুলো বললাম আজকে করে দিয়ে যাচ্ছি। কয়েক হাজার কোটি টাকার প্রকল্প এই আমি টিপে উদ্বোধন করে দিলাম।